الكريم أما بعد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত থানা ওয়ার্ডের কর্মী এবং হযরত উলামায়ে কেরাম, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইসলাম প্রতিষ্ঠার জন্য যে যে দল করুক না কেন, সবার সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল, আছে, থাকবে। তবে হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা একটা অরাজনৈতিক সংগঠন, ঠিক না বেঠিক? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হুজুরের নেতৃত্বে জোনায়েত বাবুনগরী, নূর হোসাইন কাসেমি সহ মুখলেস ওলামাদের নেতৃত্বে এই হেফাজতে ইসলাম গঠিত হয়েছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এটা যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেভাবেই চলতে হবে। রাজনীতি যারা করেন তাদেরকে আমরা ভালোবাসি, তাদের সাথেও আমাদের ভালোবাসার সম্পর্ক আছে। তবে হেফাজত চলবে, হেফাজতের নেতৃত্বে থাকবে অরাজনৈতিক মুখলেস উলামায়ে কেরাম। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? নারায়ণগঞ্জ জেলা যদি সিদ্ধিরগঞ্জ থানাকে বাদ দেওয়া হয় তাহলে নারায়ণগঞ্জ অচল। কিন্তু 13 সাল থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে আমরা দেখেছি কারা মাঠে ময়দানে থেকে হাইওয়ে রোডে ভূমিকাগুলো পালন করেছেন, কর্মসূচিগুলো পালন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, রক্ত দিয়েছেন, অর্থ দিয়েছেন, শহীদ পরিবারদের খোঁজ খবর নিয়েছেন, তাদেরকে অনুদান দিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। সেই আল্লামা মুফতি বশিরুল্লাহ সাহেব এবং আল্লামা মুফতি আব্দুল আউয়াল সাহেব, ওনাদের নেতৃত্বেই নারায়ণগঞ্জের কর্মসূচি পালিত হবে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আল্লামা আব্দুল আউয়াল সাহেব এবং মুফতি বশিরুল্লাহ সাহেবের পরামর্শ ছাড়া সিদ্ধিরগঞ্জ নয়, নারায়ণগঞ্জে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? যারা স্বৈরাচারের সাথে আতাত করে, দালালি করে, পকেট ভারী করেছিল, তাদের স্বৈরাচারের যেই গতি হয়েছে তাদেরও সেই গতি হবে। হেফাজত চলবে মুখলেস ওলামা হযরতদের নেতৃত্বে এবং তাদের পরামর্শে। হেফাজতের প্রধান আমির, প্রথম আমির আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই যেই নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত করেছেন, সেই নীতি আদর্শের উপরে হেফাজত ছিল, হেফাজত আছে, সামনেও থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই পরিপূর্ণভাবে হেফাজতে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা শরিয়া আইনে বিশ্বাসী নয়, যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না, তাদের সাথে জোট করার, আপোষ করার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সেই নীতি আদর্শের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন মুফতি আবুল তাহের মাদানী। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন পল্টনগঞ্জ ঢাকা মহানগরের সহসভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ জাকির। জনাব হযরত মাওলানা মুফতি আসাদুল্লাহ জাকির, সহসভাপতি পল্টনগঞ্জ ঢাকা মহানগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শানে রিসালাত মহাসম্মেলন। উপস্থিত হযরতুল আল্লাম হযরত মৌলানা আব্দুল কাইয়ুম সুবহানী, উপস্থিত আছেন আহমদ আলী কাসমি, বীর সিপাহ সালার হযরতুল আল্লাম হযরত মৌলানা মুফতি এবিএম শরীফুল্লাহ সহকারে উপস্থিত জাতীয়, কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ এবং শ্রোতামণ্ডলী, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে শানে রিসালাত মহাসম্মেলন। শানে রিসালাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শিখানো শানে রিসালাত, রোজা শিখানো শানে রিসালাত, হজ শিখানো শানে রিসালাত, জিহাদ শিখানো শানে রিসালাত, সাথে সাথে ব্যবসা বাণিজ্য শিখানো শানে রিসালাত, ওযু গোসল শিখানো শানে রিসালাত। তন্মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাষ্ট্র পরিচালনা করেও শানে রিসালাতের প্রমাণ দেখিয়ে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মাধ্যমে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কিরামের মাধ্যমে ইসলামের খেলাফত কিভাবে চলে, কিভাবে চলবে, কিভাবে ছিল, কিভাবে তোমরা নিবে, সেটাও কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আপনারা জানেন ভাইরা আমার, আমি 2-4 মিনিটের ভিতরে কথা শেষ করছি ইনশাআল্লাহ। আযান দিয়ে দিয়েছে, আমাদের ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। আমি ইতিহাসের দিকে ছোট্ট একটু আলোকপাত করতে চাই। আমরা এশিয়া মহাদেশে 800 বছর এই রাষ্ট্র শাসন করেছিলাম। কিছু বন্ধু বান্ধব বিজনেসের নামে এই দেশে এসে আমাদের শাসন দখল করে নিয়ে গিয়েছে, যাদেরকে আমরা ইংরেজ হিসেবে আখ্যায়িত করেছিলাম। আপনারা জানেন, বালাকোটের ময়দান সহকারে এমন কোনো গাছ ছিল না যেই গাছের সাথে একজন উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝুলানো হয়নি। তারপর কিছু আকাবের উম্মত, বিদগ্ধ উলামায়ে কেরাম, দ্বীনে মুফাক্কির, তারা আত্মগোপনে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিফ বা তা শেখানো শুরু করে দিয়েছে। আলিফ বা তা থেকে এক পর্যায়ে এসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শন, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠা, তারপরে আকাবের যেমন এশিয়া মহাদেশের ভিতরে আনাচে কানাচে আজ পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে যে মসজিদ, মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দের নিসাব তৈরি হয়েছে, সব আকাবের দেওবন্দের উত্তরসূরিদের দ্বারাই তৈরি হয়েছে। আজ আমরা দোকানে, বাড়িতে, গাড়িতে, সব জায়গায় একটি কথা শুনতে পাই
যদি হুজুররা এক হইতো, কথা ঠিক আছে কিনা? এই কথাই সাক্ষী দেয়, হে ওলামায়ে কেরাম, তোমার কাজ শুধু মাদ্রাসায় পড়ানো না, হে আলেম তোমার কাজ শুধু মসজিদে শিক্ষা দেওয়া না, হে আলেম তোমার কাজ শুধু বিজনেস করা না, হে আলেম তোমার কাজ হলো ইসলামী খেলাফত ও শাসন প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়া, জিহাদে ঝাঁপিয়ে পড়া। কথা ঠিক কিনা? নামাজের বিরতি হয়েছে। আসসালামু আলাইকুম।